এখন তো কিছুই নয়, সোনার দাম প্রতি গ্রাম পৌঁছবে 30,000-এ। ভারতে সোনা শুধু অলংকার নয়, সোনা আবেগ, অনুভূতি। সোনা হলো ভালোবাসা, সোনা হলো বন্ধন, সোনা সুরক্ষিত বিনিয়োগ এবং ঐতিহ্যের প্রতীক। গত কয়েক বছরে সোনার দাম যেভাবে রকেটের গতিতে বেড়েছে, তাতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ বেড়েছে বইকি। এর বাইরে বাজার বিশেষজ্ঞদের পূর্বাভাস বিনিয়োগকারীদের চোখ কপালে তুলেছে। প্রশ্ন উঠছে, আগামী 2023 সালের মধ্যে কি ভারতে 10 গ্রাম সোনার দাম 3 লক্ষ টাকা, অর্থাৎ প্রতি গ্রাম সোনার দাম 30,000 টাকায় পৌঁছবে? বর্তমানে সোনার বাজার দর যেভাবে ঘোরাফেরা করছে, সেখান থেকে 2030 সালের মধ্যে প্রতি গ্রাম সোনার দাম 30,000 টাকা হবে শুনতে অবাস্তব মনে হতে পারে। তবে বাজার বিশ্লেষক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে বিশ্ব রাজনীতির সমীকরণ এবং অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে পাল্টাচ্ছে, তাতে এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মূলত কয়েকটি বড় কারণকে এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করা হয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ পরিপন্থী, মধ্যপ্রাচ্যের সংকট এবং বিভিন্ন দেশের মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজে বাধ্য করছে। যখনই আন্তর্জাতিক বাজারে নিশ্চয়তা তৈরি হয়, তখনই শেয়ার বাজার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ ক্ষেত্র থেকে টাকা তুলে মানুষ সোনায় বিনিয়োগ করতে শুরু করেন। একে বলা হয় সেফ হ্যাভেন। এই চাহিদা বজায় থাকলে সোনার দাম আকাশ ছোঁয়া হতে বাধ্য। বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলি, যেমন ভারতের আরবিআই, চীনের পিপলস ব্যাংক অফ চায়না, মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাতে তাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার হু হু করে সোনার পরিমাণ বাড়াচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকগুলির এই বিপুল পরিমাণ সোনা কেনার হিড়িক আন্তর্জাতিক বাজারে সোনার যোগান কমিয়ে দিচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দামে। বিশ্বজুড়ে টাকার মান পড়ে যাওয়া বা মুদ্রাস্ফীতি যত বাড়বে, সোনার দাম তত চড়বে। কারণ সোনা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের সূচক দুর্বল হলে সোনার দাম সাধারণত বৃদ্ধি পায়। ভারতের সোনার দামের ক্ষেত্রে আরও একটি বড় বিষয় হলো মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার মান কমা। ভারতীয় টাকার মান অনেক কম। ভারত যেহেতু তার চাহিদা সিংহভাগ সোনাই বিদেশ থেকে আমদানি করে, তাই ডলারের তুলনায় টাকার দাম কমলে ভারতের সোনা আমদানি খরচ অনেক বেড়ে যায়। 2030 সালের মধ্যে যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার পাশাপাশি ডলারের তুলনায় টাকার মান আরও পড়ে যায়, তবে ভারতের ঘরোয়া বাজারে প্রতি 10 গ্রাম সোনার দাম 3 লক্ষ টাকা রেকর্ড গণ্ডি ছুঁয়ে ফেলা অসম্ভব নয়। যদি এই পূর্বাভাস সত্যি হয়, তবে সাধারণ মধ্যবিত্তের পক্ষে বিয়ের মরশুমে সোনা কেনা সাধ্যের বাইরে চলে যাবে। তবে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফিজিক্যাল সোনা বা গহনা সোনা কেনার চেয়ে ডিজিটাল গোল্ড বা সরকারি এসজিবি বিনিয়োগ করা এই সময় অনেক বেশি লাভজনক এবং নিরাপদ। 2030 সালের লক্ষ্যমাত্রা এখনও কিছুটা দূরে থাকলেও বাজারে বর্তমান গতি প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে সোনা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। তবে মনে রাখতে হবে, কমোডিটি বা সোনার বাজার অন্তত ওঠানামার মধ্য দিয়ে চলে। তাই বড় কোনো বিনিয়োগের আগে বাজার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া অন্তত জরুরি।